গুড় দিয়ে দিচ্ছি। এখন গুড় আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেবো, তাহলে জিনিসটা একটু ঠিক হয়ে যাবে। এটা ফুটলে অফ করে দেবো। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। তো আমাদের সবাই জানো আমরা তারাপীঠ ঘুরে আসলাম। তো তারাপীঠের ব্লগ খুব তাড়াতাড়ি আসতে যাচ্ছে। তো আমরা ভাবছি যে ট্রাভেল ব্লগ আর ডেইলি ব্লগ ছাড়া আমরা কিছু কুকিং ব্লগও দেবো। তো আমরা ভাবলাম যে কিছু কুকিং করে দেখানো যাক। তো আমরা ডিসাইড করলাম যে দুধ পুলি করা যাক। তো শীত তো অলমোস্ট শেষের দিকে, বাট তাও আমরা ভাবলাম কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব কুকিং ব্লগ। তো সবাই দেখতে থাকুন কিভাবে হচ্ছে। তো আমি নারকেলটা জাস্ট কুড়িয়ে রাখছি, রেস্ট পুরো রেসিপিটা মা দেখাবে। তো আপনারা প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, তারপরে আবার আমরা আসছি। তো আমাদের নারকেল কুড়োনো হয়ে গেছে, তো এখন আমরা মিক্সিতে দিচ্ছি। বাট আমরা নারকেলটা এমনি কুড়োনিতেও কুড়াতে পারি, বাট এটা আর একটা ওয়ে, আমরা মিক্সিতেও আমরা তো পেস্ট করতে পারি। জাস্ট একবার কি দুবার জাস্ট করলেই হয়ে যাবে, ঘোরালে। তো আমাদের নারকেলটা কুড়োনো হয়ে গেছে মিক্সিতে, এবারে আমরা ওটা বাটিতে ঢেলে নিচ্ছি। শুভ সন্ধ্যা। আজকে শীতের শেষ, মানে তাও একটুখানি ভাবলাম দুধ পুলি করি, সেই জন্য একটু দুধ পুলি শেয়ার করছি। তোমরা সবাই দেখো। প্রথমে দুধ দিয়ে দিলাম, দুধ ঢাললাম, দুধটাকে জাল দেবো। অল্প করেই করছি, কেননা এখন গরম পড়ে গেছে তো নষ্ট হয়ে যাবে। ওই জন্যই একটু অসুবিধার জন্য আমাদের কিছু হয়ও নি, সেই জন্য এখন একটু করছি, ইচ্ছা হলো। গ্যাসটা এবার জ্বালিয়ে দিই। ওদিকে দুধটা হতে থাকুক, এদিকে একটু নারকেলের পুর করে নিচ্ছি। আজকের দুধ পুলির তো একটু পুলি করতে হবে, তো সেই জন্যই একটু নারকেলের পুর করে নিচ্ছি। তবে দুধ দিয়ে, নারকেলের পুরটা দুধ দিয়ে করব। এতটা দুধ লাগবে না, এর মধ্যে একটু ঢেলে দিচ্ছি। এখানে নারকেল কোড়ানো আছে। নারকেলটা পরে দেবো, আগে দুধটা ফুটে ঘন হয়ে যাক, তারপরে নারকেলটা দেব। একটু তেজপাতা দিতে হবে, একটু এলাচ দিতে হবে, দুধটা ফুটে এসছে। এখন নারকেলটা আমি দিয়ে দিচ্ছি। দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এই দুধটাও হয়ে গেছে।
গুড় দিয়ে দিচ্ছি এখন, গুড় স্বাদ মতন গুড় দিয়ে দেবো। মনে হচ্ছে আর একটু লাগবে, আর একটু দিয়ে দিই। ব্যাস, ওদিকে দুধটাও ফুটে গেছে, দুধটা ফুটে গেছে, এখন চাপা দিয়ে রেখে দেবো। আর একটু হোক। আচ্ছা, এটা তো এখন টাইম নেবে একটু শুকোতে। আমি একটু চালের গুঁড়ি দিয়ে দেবো, তাহলে জিনিসটা একটু ঠিক হয়ে যাবে। 1 স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো, আর একটু দেব, ব্যাস আর লাগবে না, তাড়াতাড়ি এটা ঘন হয়ে যাবে। দুটো তেজপাতা দিয়ে দিলাম দুধের মধ্যে, এলাচটা একটু বাদে দেব। এখন দুধটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে রেখে দিলাম। আগে পুরটা করে পুলিগুলো গড়ে নেব, তারপরে করব। নারকেলের পুরটাও হয়ে এসছে, এবার পুলিটা গড়বো। আর একটু হবে, তাহলে একটু শুকনো হয়ে যাবে, ঠান্ডা হলে শুকনো হয়ে যাবে। এখন হয়ে গেছে পুলি, এই নারকেলটা ঢেলে নেব। একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি পুলিগুলো মেখে নিই। পুলির চালের গুঁড়িটা মেখে নিচ্ছি। হয়ে গেছে, এটা ঠান্ডা হোক। এখন আমি জল বসিয়ে দিচ্ছি, একটু পুলিগুলো গড়বো। একটু জলটা ফুটিয়ে নিয়ে চালের গুঁড়িটা মেখে পুলিগুলো গড়বো ততক্ষণ। জল গরম বসিয়ে দিয়েছি, একটু নুন দিয়ে দিচ্ছি। চালের গুঁড়িটা একটু চেলে নেব। আচ্ছা, আমার জল গরম হয়ে গেছে, ফুটে গেছে জলটা, একটু নুন দিয়েছিলাম। এবার আমি চালটাকে করে নেব, মেখে নেব চালটাকে আর কি। যেরকম জল লাগবে সেরকম দিয়ে চালটাকে মেখে নেব। গরম, ওই জন্য হাতা দিয়ে করছি। অনেকে কড়ার মধ্যে করে গরম জল ফুটিয়ে তার মধ্যে চালের গুঁড়ি দিয়ে তারপরে ওটার মধ্যেই মানে এটাকে মেখে নেয়, চালের গুঁড়িটাকে মেখে নেয়। কিন্তু আমার মাকে ছোটবেলা থেকে আমি দেখে এসেছি যে এরকম গরম জল করে তারপরে এটাকে মাখতে। তো ওই জন্য আমি সেটাই শিখেছি, গরম জল করে এটাকে মেখে আটার মতন মন্ড করে তারপরে ওটা পুলিটাকে গড়বো আর কি। যতটা জল লাগবে ততটাই দেব, আর একটু লাগবে। এবার হাত দিয়ে করে নেব, আর জল লাগবে না। এখন মেখে নিচ্ছি, গরম গরম মেখে নিচ্ছি, তারপরে একটু চাপা দিয়ে রেখে দেব। আর একটু চালের গুঁড়ি মনে হচ্ছে লাগবে, একটু নরম লাগছে, তবে চাপা দিয়ে রাখলে মনে হচ্ছে একটা জলটা টেনে নেবে। ঠিক আছে, আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। চাপা দিয়ে এখন থাক, একটু একটু জলটা একটু হয়ে যাবে, চালের গুঁড়িটা একটু নরম হয়ে যাবে। দেখি ঢাকাটা খুলে, এবার 5 মিনিট হয়ে গেছে।
চালের গুঁড়িটাকে একটু মেখে নিই, আটার মতন একটু মেখে নিলাম। একটা মন্ড হয়ে গেল। এবার আমি ছোট ছোট লেচি করে একটু চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, নিয়ে এবার পিঠেটাকে করে নেব। বাটিটাকে করে নিলাম এরকম করে। এইবার উঠ দেব। এরকম করে সবগুলো গড়ে নেব। তোমরাও কিরম করে করো আমাকে জানাবে। আমি তো এরকম করেই পারি, অত ভালো পারি না করতে। গড়ে নিই সবগুলো, এরকম করে গড়ে নিই। তারপরে পরে আবার তোমাদের দুধের সাথে দেখাবো। তখন দুধের মধ্যে যখন দেব তখন এরকম সবগুলো একসাথে করে নিই। পিঠেগুলো সব গড়া হয়ে গেছে। এই যে পিঠে এগুলো সব গড়া হয়ে গেছে। এবার আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো, একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দুধটা একদম পুরো শুকিয়ে গেছে ফুটতে ফুটতে। এবার একটা একটা করে এই পিঠেগুলো দিয়ে দেবো। সব এগুলো ফুটে গিয়ে শক্ত হয়ে গেলে এগুলো ভেসে উঠবে। তারপরে গুড় দেবো, খুন্তি দিয়ে দিব হাতে। এখন থাক, একটু ফুটে উঠুক, তারপরে নেড়ে দেবো। এখন দুধ পুলিগুলো দেওয়াতে বেশ ফুটে গেছে, ভাপ মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই গুড়টা দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে নেব। হাতাটা দিয়ে অসুবিধে হচ্ছে, ওই জন্য খুন্তি দিয়ে করছি। আর একটু গুড় দেব। এবার রংটা এসেছে, রংটা বলেছে। আমি আমার মতন করে করলাম, আপনারা জানাবেন কীরকম করে করে। আমি যেরকম আমি করেছি জানি, সেটাই আমি করে দেখালাম। এটা ফুটলে অফ করে দেবো। এটা তো একটু ঝোলঝোলই থাকে, কেননা পরে আবার এটা মানে ঘন হয়ে যায়। এই পিঠের থেকে এই দুধের রসটাই খেতে ভালো লাগে, সবার এটারই খুব পছন্দ, এই জন্যই দুধ পুলি নাম। একটু ফুটলে লাগে। দুধ পুলিটা হয়ে গেল, দেখুন হয়ে গেছে। এইবার পরের রেসিপি নিয়ে আবার আসবো। আপনারাও কমেন্ট করে জানাবেন কেমন হলো, কি হলো। দুধ পুলিটা হয়ে গেল, এই যে পুলিটা সেদ্ধ হয়ে গেছে, দুধ পুলিটাও হয়ে গেল আমার। এর থেকে বেশি জাল দিলে আর ঘন হয়ে যাবে একদম। এইরকম একটু রস, এটা খেতে তো খুবই ভালো লাগে। আর আপনারা এই নেক্সট রেসিপি নিয়ে আবার আসছি, তো আপনারা জানাবেন আপনারা কেমন লাগলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। আমাদের দুধ পুলি রেসিপিটা হয়ে গেছে, তো আপনারা কমেন্টস করে জানাবেন কীরকম লাগলো। আর যদি অন্য ধরনের যদি কিছু হয়ে থাকে তো সেটাও জানাবেন।
আমাদের খুব শীঘ্রই একটা নতুন ব্লগ আসতে যাচ্ছে। তো আপনারা পুরো ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।